4 থেকে 3-4 বছর পর কিন্তু শ্রীভূমি আবার নিজের দেশের কালচারে ফিরে আসবে। 2024-এর শ্রীভূমির যে থিম সেটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। এটা কিন্তু দক্ষিণ ভারতের সবচেয়ে ধনীতম মন্দিরের মধ্যে একটি। হে হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। তো আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো যে আজকে চলে এসেছি আবার শ্রীভূমি। ইয়েস, কলকাতার বা বলতে পারো নর্থ কলকাতার টপ 1 দুর্গাপূজা শ্রীভূমি, সেখানটায় আজকে কভার করে তোমাদের সকলের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আমি আছি পিয়ুষ দাস আর তোমরা দেখছো বং পিয়ুষ। তো এই মুহূর্তে আমি যেখানটায় রয়েছি এটাই হচ্ছে মূল এন্ট্রেন্স শ্রীভূমির পুজো মণ্ডপের। আর এইখানে কিন্তু এখন হচ্ছে একদম ক্লিয়ার রাস্তা দেখতে পাচ্ছ। পুজোর সময় কিন্তু এখানে লোকারণ্য থাকে একটা মানুষের। আর এই যে গাড়িটা ঢুকে গেল, এরকম গাড়ি ঢোকারও কিন্তু জায়গা থাকে না। আর এখানে একটা সুন্দর কিন্তু একটা গেট বানানো হয়। আর এখানেই সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাই সেখানে হচ্ছে বিবেক রথ। ইয়েস গাইজ, এইখান দিয়ে আমরা অনেক সময় অনেকে দেখে, মানে সবচেয়ে বড় কথা এটা গুগল ম্যাপ, যারা তোমরা গুগল ম্যাপ দেখে এখানে শ্রীভূমি ঠাকুর দেখতে আসবে তাদের কিন্তু অনেক ভেতর দিয়ে নিয়ে আসে অনেক সময়। তো সেজন্য কিন্তু অবশ্যই এই স্থানটায় আসো, এইখান থেকে কিন্তু হাঁটা দেবে, বিকজ লাইনটা হয় এই পাশ দিয়ে। যদি তোমরা ভেতর দিয়ে ওপাশ দিয়ে ঢোকার কোনোভাবে চেষ্টা করো তাহলে কিন্তু ওখান থেকে তোমরা কোনোভাবে প্রবেশ করতে পারবে না, বিকজ ওখান থেকে কিন্তু রাস্তা আটকে দেয়। তো চলো বেশি দেরি করবো না, এখন আমরা ভেতর দিকে প্রবেশ করবো। আর এই যে রাস্তাটা এইখান দিয়ে হেঁটে আসার পরে কিন্তু এইখান থেকে আমরা মূল পুজো মণ্ডপের দিকে চলে যাবো। আর তোমরা যারা যদি ভাবো যে গুগল ম্যাপের থ্রুতে এইখান দিয়ে আসবে, এখানে কিন্তু রাস্তা আটকে দেয়। তো সেই জন্য বললাম যে মূল যে জায়গাটা সেখান থেকে আসো। তো এবার এখান থেকে আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে হচ্ছে মূল পুজো প্রাঙ্গণের দিকে। এখন চলে আসলাম হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল ক্লাবের সামনে। এই হচ্ছে মূল ক্লাব আর এই হচ্ছে মূল পুজো প্রাঙ্গণ। তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুঁটি পুজোর ব্যানার রয়েছে, 7ই জুলাই 10টার সময় হয়েছে। তো এই ভিডিও কিন্তু ইতিমধ্যে তোমরা সকলে দেখে নিয়েছো। তো এই হচ্ছে মূল ক্লাব এবং মূল ক্লাবের ঠিক পাশেই কিন্তু এখানে পুজোটা হয়ে থাকে। এখানেই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে। তো চলো দেখে নিই সম্পূর্ণ তথ্যের সাথে কেমন কি প্রস্তুতি চলছে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। তো প্রত্যেক বছর কিন্তু এই শ্রীভূমি, ইয়েস, নর্থ কলকাতার বেস্ট দুর্গাপুজো শ্রীভূমি কিন্তু নানান রকমের চমক দিয়ে দর্শনার্থীদের মন কেড়ে নেয়। গত বছর 2023-এ আমরা দেখেছি হচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ড, যেটা বিশেষ করে বাচ্চাদের কিন্তু প্রচণ্ড আকর্ষণ করেছিল। তার আগে আমরা দেখেছি রোমের ভ্যাটিকান সিটি 2022-এ অ্যান্ড 2021-এ বুর্জ খালিফা, যেটার মাধ্যমে কিন্তু শ্রীভূমি আরও বেশি করে পপুলার হয়েছে। এবং 21 থেকে 23 এই যে 3টে বছর তার সে যেরকমভাবে উপস্থাপন করে গেল আমাদের সকলের সামনে, ঠিক সেটাই চলো ফিরে দেখার মাধ্যমে বা বলতে পারো স্মৃতিচারণের মাধ্যমে আবার একটু মনে করে দেখি যে আমাদের স্মৃতিটা ঠিক কীরকমভাবে জড়িয়ে রয়েছে এই শ্রীভূমির সাথে। এই বছর শ্রীভূমির যে ভাবনা সেটা হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী মন্দির তিরুপতি বালাজি মন্দির, যেটা দক্ষিণ ভারতের সবচেয়ে ধনীতম মন্দিরের মধ্যে 1 নম্বর স্থান জয়ী করে রয়েছে। এবং এইখানটায় এই একটা যে মন্দির, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে তিরুপতি ডিস্ট্রিক্টের তিরুমালা পর্বতের ওপর নির্মিত। তো এই মন্দিরটা যেহেতু একটা পর্বতের ওপর নির্মিত, তো আমরা অনুমান করতে পারি যে এর যে চারিপাশটা রয়েছে, অর্থাৎ এই দিকটা এবং এই দিকটা, এখানে কিন্তু পাহাড় আমাদের সকলের সামনে তুলে ধরা হবে। এবং এর যে উচ্চতা থাকছে এটা কিন্তু প্রায় প্রচুর বিশাল আকৃতির কিন্তু একটা হাইট এবার এটা করে থাকবে। যেহেতু আর সত্যি বলতে বহু বছর পর, প্রায় 4 থেকে 3-4 বছর পর কিন্তু শ্রীভূমি আবার
নিজের দেশের কালচারে ফিরে আসলো। এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এর ফলে প্রচুর ভারতীয় তথা হিন্দু ধর্মাবলম্বী মানুষকে এই শ্রীভূমির দিকে কিন্তু আকর্ষণ করতে চলেছে। এই হচ্ছে মূল খুঁটি, যেটাকে কেন্দ্র করে পুরো পুজো মণ্ডপটা সেজে উঠতে চলেছে। 7ই জুলাই অর্থাৎ রথযাত্রার দিন কিন্তু এখানে খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। আজকে প্রায় বলা যায় যে 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। তো এর মধ্যে কাজ কত দূর এগিয়েছে চলো সেটা একবার দেখি। তো কাজ হিসেবে যতদূর এগিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম, এখানে যেহেতু একটা বেস মানে একদম বেস বানানো রয়েছে, যেখানে আর কি মূল মাতৃ প্রতিমাটা থাকে আর যেখানে আমাদের পুজোটা হয়ে থাকে, তো তার সামনের যে বাঁশের কাজটা সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রচুর বাঁশ পড়ে রয়েছে। আর বাঙালিদের সবচেয়ে বড় ভালো জিনিস যেটা, সবাইকে বাঁশ দিতে পারে এবং সেই অনুযায়ী বাঁশ দিয়ে কিন্তু নানান রকমের চমকও আমাদের সকলের জন্য তুলে ধরতে পারে। তো ভেতরটা যদি একবার দেখাই তাহলে চলো। ভেতরে কিন্তু যে কাজের প্রস্তুতি সেই হিসেবে আমি তোমাদেরকে দেখাতেই পারি যে নতুন করে কিন্তু সমস্ত এর যে মানে রং রয়েছে সেগুলো কিন্তু নতুন করে রং করা হচ্ছে। এই গোল্ডেন কালারের এই যে জায়গাগুলো মানে এই যে লোহার যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু আজকে রং করা হচ্ছিল। আমি যখন আসলাম ভিডিও করতে শুরুতে তখন দেখলাম যে যারা রঙের মিস্ত্রি রয়েছেন তারা রং করছেন এবং দেখতে পারো যে এই হচ্ছে কিন্তু মূল বেদি যেখানটায় পুজো হয়ে থাকে। আচ্ছা, আর এইখানে একটা জিনিস আমরা এখনও দেখতে পাচ্ছি, যেটা হলো গত বছর শ্রীভূমির উপস্থাপনায় ছিল প্যারিসের ডিজনিল্যান্ড। সেই ডিজনিল্যান্ডের বেশ কিছু অংশ কিন্তু এখনও এখানে রয়েছে। যেমন দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এইগুলো কিন্তু সব ডিজনিল্যান্ডের কিন্তু এক একটা পার্ট যেগুলো আর কি ইউজ হয়েছিল। আর ওপরটা তো এখনও পুরো ডিজনিল্যান্ড যেরকম ছিল, যেরকমটা তখন বানানো হয়েছিল সেরকমই কিন্তু এখনও রয়েছে। এগুলো কিন্তু আর চেঞ্জ করা হয়নি। এই বছর যখন তাদের উপস্থাপনা রেডি করা হবে সেই সময় হয়তো এটাকে আবার পরিবর্তন করে ফেলা হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরে গেছে যে কতটা কি কাজ এগিয়েছে, কতটা কি প্রস্তুতি পর্ব চললো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট, নতুন কোনো পুজো, নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণের জন্য সকলের সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।